হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদের মেহেন্দির যে স্টার্টিং ডিজাইন ওটাই দেখাবো। এই স্টার্টিং ডিজাইনগুলো তোমরা যে কোনো ব্রাইডাল বা সেমি ব্রাইডাল এই সমস্ত মেহেন্দিতে তোমরা ইউজ করতে পারবে। দেখো, এখানে আমি আগের ক্লাসেরই সমস্ত মোটিভ ইউজ করছি। এখানে আমি আগের ক্লাসে যেই ছোট্ট গোলাপটা তোমাদের দেখিয়েছিলাম, সেই গোলাপটি দেখো আমি এখানে ড্র করে নিচ্ছি। দুটো গোলাপ ড্র হয়ে যাওয়ার পর আমি এর পাতাগুলোকে ড্র করে নিচ্ছি। দুই দিকেই আমার পাতা ড্র হয়ে যাওয়ার পর আমি এই একই গোলাপ পরপর এখানে 4টে করব। মানে একটা লাইন বরাবর আমি 4টে গোলাপ করে ওটার একটা বর্ডার ড্র করে নিচ্ছি। ঠিক আগের ভিডিওতে আমি তোমাদের যেভাবে শিখিয়েছিলাম ওই একই টেকনিক ইউজ করে কিন্তু আমি এখানে এই গোলাপের বর্ডারটা তৈরি করছি। ঠিক একই পদ্ধতিতে আমি এখানে 4টে গোলাপ ড্র করে নিয়েছি। 4টে গোলাপ ড্র হয়ে যাওয়ার পর এটাকে এবারে আমি বোল্ড করে নেব। মানে এর চারি সাইডটা ঠিক যেভাবে আমি গোলাপ আগের ক্লাসগুলোতে বোল্ড করেছিলাম, ঠিক একই পদ্ধতিতে আমি এখানে এটাকে বোল্ড করে নেব। এই ডিজাইনটা তোমরা যে কোনো মেহেন্দির স্টার্টিংয়ে ব্যবহার করতে পারো। এরপরে নিচে তোমরা ছোট ছোট বক্স আকারে যেরকম ডিজাইন হয় সেগুলো তোমরা করতে পারো। পরবর্তী ক্লাসে আমি সেগুলো দেখাবো। এখানে দেখো, এটা বোল্ড হয়ে গেলে এই বর্ডারটি আমাদের পুরোপুরিভাবে কমপ্লিট। দ্বিতীয় স্টার্টিং ডিজাইনটা করার জন্যে আমি এখানে প্রথমে একটা লাইন টেনে নিয়েছি। লাইন টানা হয়ে গেলে এই লাইনের মাঝ বরাবর আমি একটা স্পাইরাল করে নিয়েছি। এরপরে আমি ছোট্ট হাম্পস ক্রিয়েট করব। এই ডিজাইনগুলো আমি আগেও দেখিয়েছি। আমি সমস্ত এখানে যা যা এলিমেন্ট ইউজ করছি এগুলো সব তোমাদের আগের ক্লাসে দেখানো হয়েছে। ছোট হাম্পস ক্রিয়েট হয়ে যাওয়ার পর দেখো, এর মধ্যে আমি এবারে বড় হাম্পস দিয়ে দিয়েছি এবং এর ভেতরে আমি ছোট ছোট শেডিং দিয়ে দিয়েছি। এরপরে আমি এর সাইডে একটা বাংলার একের মতো ড্র করছি। দেখো, এই ড্রটা আমি সেমভাবে উল্টো সাইডেও করে নেব। এই এক আকারের ডিজাইনটা আমি উল্টো সাইডে করে নেওয়ার পর আমি ওপরে দুদিকে দুটো পাতা করে নিয়েছি। এরপরে আমি এবারে উল্টো এক করব। ঠিক এই বর্ডারটাকে আমি ভরাচ্ছি এখানে। ঠিক একই পদ্ধতিতে অপর সাইডেও করে নেব। এরপরে আমি আবার একটা পাতা দিয়ে দেব। দেখো, এভাবে আমি ডিজাইনটা ক্রিয়েট করে নিয়েছি। এরপরে আমি এটাকেও বোল্ড করে নেব। তোমাদের আগের ক্লাসে আমি যেভাবে এগুলোকে ভরা মানে ফিল আপ করা দেখিয়েছি, ঠিক ওই একই পদ্ধতিতে আমি কিন্তু এখানে এই ফ্লাওয়ারটাকেও ফিল আপ করে নিচ্ছি। এই ডিজাইনটা তোমরা ব্রাইডাল, সেমি ব্রাইডাল সমস্ত ডিজাইনের স্টার্টিংয়ে তোমরা এটা দিতে পারো, কিংবা ব্রাইডাল বা সেমি ব্রাইডাল এই সমস্ত ডিজাইনের মাঝপথেও এই ডিজাইনটা দিতে পারো। সব যে কোনো জায়গায় তোমরা এই ডিজাইনগুলো ইউজ করতে পারো। এখানে আমি যেই বর্ডারটি তোমাদের দেখাচ্ছি এটাও আমি গোলাপের ওপরেই ড্র করেছি। এখানে আমি 3টে ছোট ছোট গোলাপ নেব এবং তার 3 দিকে আমি পাতা করে নেব। 3টে গোলাপ এবং তার 3 সাইডে পাতা করা হয়ে গেলে আমি কিন্তু এটাকে সঙ্গে সঙ্গে বোল্ড করব না। পাতাগুলো ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি এর মেজারমেন্ট অনুযায়ী আমি এই পাতাগুলোর সোজাসুজি 3টে করে 2 সাইডেই দাগ দিয়ে দেব। দেখো, এখানে আমি 3টে করে লাইন টানছি এবং নিচের লাইনটাতে আমি ছোট হাম্পস ক্রিয়েট করছি। ছোট হাম্পস ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি এর নিচে এর থেকে একটু বড় হাম্পস ক্রিয়েট করছি। এখানে আমি যেই সমস্ত এলিমেন্টগুলো ইউজ করছি এগুলো সবই আমি আগের ক্লাসে দেখিয়েছি। তোমাদের যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় তোমরা আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখতে পারো। এখানে আমি ছোট হাম্পস ক্রিয়েট হয়ে যাওয়ার পর আবার বড় হাম্পস ক্রিয়েট করে নেব। এখানে এই দুটোই পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি ওপরে যেই দুটো লাইন করে ড্র করেছি দুই দিকে আমি ওই দুটোকেই বোল্ড করে নেব। লাইনগুলো বোল্ড হয়ে গেলেই আমরা এবারে এর 4 সাইড মানে যেই রোজগুলো আমরা আগে ড্র করেছিলাম এই ছোট্ট গোলাপের চারপাশটা আমরা প্রেসার কন্ট্রোল করে এটাকে আমি বোল্ড করে নেব। আর এখানেই এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী স্টার্টিং ডিজাইনটি করার জন্যে দেখো, এখানে আমি আগে একটা লাইন টেনে নিয়েছি। এরপরে একটা হালকাভাবে একটা দাগ ড্র করে নিয়েছি এবং ওই মাপ অনুযায়ী দেখো এখানে আমি একটা শেপ ড্র করে নিয়েছি। শেপটা ড্র হয়ে যাওয়ার পর আমি ওর
ভেতরে আরও একটা শেপ ড্র করে নিয়েছি। এরপরে আমি ওই শেপের ভেতরে দেখো আমি 3টে ছোট ছোট গোলাপ ড্র করছি। ঠিক আগের মতনই আমি গোলাপগুলো এখানেও ড্র করে নিচ্ছি। ড্র হয়ে যাওয়ার পর দেখো এই গোলাপগুলোর ভেতর কিন্তু আমি ফিল আপ আগে করিনি। আগে আমি লাস্টে যেই দাগটা দেওয়া ছিল সেটাতে আমি হামস ক্রিয়েট করে নিচ্ছি। পুরোটা হামস ক্রিয়েট করা হয়ে যাওয়ার পর এখানে যেই গোলাপগুলো আমি ড্র করেছিলাম ঠিক ওই একই পদ্ধতিতে আমি এর ভেতরে মানে যেই বাকি অংশগুলো বাকি রয়েছে সেগুলোকে আমি মেহেন্দি দিয়ে ফিল আপ করে নিচ্ছি। ঠিক একই টেকনিক ইউজ করে আমি এর পুরোটাকে ফিল আপ করে নেব। পুরোটা ফিল আপ হয়ে যাওয়ার পর আমি এর ওপরে লিপস ক্রিয়েট করছি। যেই ওয়াইন্সগুলো আমি আগের ক্লাসগুলোতে দেখিয়েছি সেই একই ওয়াইন্স আমি এর চারিদিকে দিয়ে এই স্টার্টিংয়ের ডিজাইনটা কমপ্লিট করে নিচ্ছি। আজকের মতো ক্লাস এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আমি অন্য ডিজাইন দেখাবো। তোমাদের ক্লাসগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও। কোনো ধরনের অসুবিধে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সেটা সমাধান করার অবশ্যই চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।